প্রমোটার। আমি সাধারণ সদস্যদের মধ্যে ওটা কাজ করি যে সমাজ কিভাবে এগিয়ে যাবে, মেয়েদের নিয়ে একটা সুন্দর করে সংসারের মাধ্যমে পুরুষদের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সরকার যদি ওটা আমার দ্বারাই সেই অঞ্চলের সমস্ত মহিলার কাছে পৌঁছে দিতে চায়, আমি যদি সেটা করতে পারি, তাহলে তাদের কাছে কেন আমি এত সুন্দর একটা বিজনেস যা সরকারের সংস্থা এসেছে সেটা কেন পারবো না? তার জন্য আমি সমস্ত মহিলাদের বলি যে সংসার তো মেয়েরাই সামলায়, তাহলে পরে ছোট ছোট যে হাঁটাখুঁটি আমরা নারী, তার মধ্যে বড় একটা কোটি কোটি টাকার অ্যামাউন্ট পড়ে আছে, সেটা শুধু জলের মাধ্যমে আমরা খুঁজে নেব। তাই আমি ওদের বলি যে এটা যদি করতে পারো, তাহলে তোমার সংসারগুলো স্বামীর পাশে অনেক উন্নত করতে পারবে। তারপরে ওরা আমার খুব বিশ্বাস করে, কারণ আমি মানুষকে ঠকাই না। এটা আমার কথা না, এটা আমার সত্যি মনের কথা, কারণ আমার বাবা আমাকে সেটাই শিক্ষা দিয়েছে যে মানুষকে ঠকে কোনোদিন বড় হওয়া যায় না। আমি কোনোদিন মানুষকে ঠকাই না, সে আমার যদি ঠকে কিন্তু আমি ঠকাবো না। উপরের ভগবান আমার হাত আর আঙুল টেনে দিয়ে উপর উঠায় নেবে, এটা আমার মনের বিশ্বাস। তাই সবাইকে বলবো, যদি আপনারা বিশ্বাস করেন এই বিজনেসকে, তাহলে এক পা দু পা করে এগিয়ে যান। সত্যি সেই ছাদে যেরকম 11টা সিঁড়ি আছে, ছাদে উঠার যদি ইচ্ছা থাকে তাহলে আপনিও উঠতে পারবেন। এবার আমি আরেকজন ওপেনার বিনা জীবন, সত্যি কথা বলতে কি তাকে দিদি বলেই ডাকি, খুব ভালো একটা কনফিডেন্স নিয়ে উনি কাজটা করে। আমাদের সেই শুরুয়াতের সাথী ছিল, অনেক প্রবলেমের মধ্যে দিয়েও উনি এই বিজনেসটা করেছে অনেক দূর থেকে। কোনোদিন সেদিন বললো আমাকে যে ওনার নিজস্ব ফিউজি আছে ঠাকুরটা বলে, উনি আগে পরে আমি যতগুলো ফিউজি ওপেন করেছি উনি প্রত্যেকটা ফিউজিতে এসেছিল, এবং ওনার যখন ফিউজি উনি ওপেন করবে ওনার একটা ভরসা ছিল যে আমি যদি ফিউজি ওপেন করব, আমি যদি অনেক জায়গায় গিয়ে থাকি, আমার ফিউজিটা ওপেন করার দিন অনেক লোক আসবে। সত্যি অনেক লোক এসেছিল, এবং আজকের দিনে উনি মানুষকে ভীষণভাবে কনভিন্স করে, খুব ভালো বোঝায়। আর ওপেনার মানে আপনি ধরে নিতে পারেন 6 মাসের মধ্যে একটা রয়্যালটি বা রিলেশন আসতে পারে। আমি দেখেছি যারা বিজনেসটাকে একবার কনফিডেন্সলি করে, ওপেনার বিরুদ্ধে তার বিজনেস এমন জাম করতে থাকে ভাবাই যায় না। তো আমি যেমন বিজ্ঞানের সঙ্গে রাখতে চাইছি ঠাকুর থেকে এসে সম্পদ মন্ডল, ওপেনার বিনা জীবন কেমন ডাক্তার সম্পদ মন্ডল। তো আমি সম্পাদী বলে ডাকি, আমি সম্পাদীকে আমি মাইক দেব, ওনার কাছ থেকে সেই কঠিন অভিজ্ঞতার দুটো নলেজ দেব। আমি ওনাকে মাইক দিচ্ছি, জাস্ট দুটো মেসেজ আমাদের অনুপ্রেরণা দিক, যাতে আগামী দিন সবাই ভালো জায়গায় আসে। তার জন্য একটা বিগ হ্যান্ড দিয়ে নিচ্ছি। তারপর আমাদের মহাগুরু অভিজিৎ স্যার, বিনয় স্যার, রতন স্যার সবাই আমাকে হেল্প করেছে। তো যে আমাকে স্টেপ বাই স্টেপ হাত ধরে তুলেছে সে হচ্ছে আমার ম্যাডাম দীপিকা। তাদের জন্য আমি এই স্টেজটা পেয়েছি, তাদের সহযোগিতায়। তারা বিভাজা, বিনজা, সুরজিৎ, শম্ভু, মিতাদি, সৌরভ, অনেকেই, তাদের জন্য একটা বিগ হ্যান্ড। তো আর্সিএন সিস্টেমে আমি ইচ্ছায় আসিনি, আমি হার্টের পেশেন্ট। প্রথম যেদিন নিয়ে যায়, তেল খেয়ে সুস্থ হওয়া যায় এটা আমার বাবাই ছিল। তো ভাবলাম তেল খেয়ে সুস্থ হওয়া যায়, তেল তো খাই, তো চেঞ্জ করে দেখি কি হয়। কিছুদিন খাওয়ার পরে আমি সুস্থ বোধ করি। তারপর থেকে আমার মনে হয়েছে এটা সমাজ সেবার কাজ, আমি সুস্থ আছি তো আর 5 জনকে সুস্থ রাখা যায়, সেই বিশ্বাসে আমি বলতে শুরু করি। তো বলতে বলতে আজকে এই জায়গায় এসে বসেছি। আপনারা ওকে, থ্যাংক ইউ।
তো এবার যাকে ডাকবো, সত্যি কথা বলতে কি একদম শর্ট টাইমের মধ্যে আজকে ম্যাজিকের মতো এই বিজনেসটাকে গ্রোথ করেছেন। সত্যি কথা বলতে কি ওনার এর থেকেও বড় লেভেল একদম হাতের মুঠোয় এসে গেছেন। খুব কষ্টের মধ্যে দিয়ে এই কাজটাকে করেন আর সমস্ত সিনিয়রের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখেন। তো এরকম একটা বিগ লিডার, আমি বড় ব্যানার ছাপাতে চাইছিলাম তার জন্য, যে বড় ব্যানার করে দেবো এমন ভাবে গতিতে যদি কেউ কাজ করে আরসিএম বিজনেসে রেকর্ড করে দেবে যে খুব তাড়াতাড়ি বড় টেকনিক্যাল রয়্যালিটি একদম দেখতে হবে। তো আমি সেরকম একটা গ্রেট লিডারকে আজকে মঞ্চে ডাকবো। জগন্নাথ বিকাশ, জগন্নাথ বিকাশ, তারপর সরকার জগন্নাথ বিকাশ যারা ইব্রাহিম। তো খুব আনন্দ পাই তাপসের সঙ্গে কাজ করেন। যোদ্ধা, সত্যিকারের যোদ্ধা তাপস সরকার, সত্যিকারের যোদ্ধা আপনারা দেখতে পাবেন। আমার চোখে ধরা পড়েছে। আমি তাপস স্যারকে, আমাকে বারবার স্যার বলে থাকে, আমি বলি খবরদার আমাকে স্যার বলে ডাকবেন না। তো বলে আপনাকে রাখি না, আপনার ওই স্টেজটাকে রাখি। তো আমিও তাপসকে তাপসা বলি না, তাপস স্যারই বলি। তো আমি তাপস স্যারকে দুটো মেসেজ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। জয় শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস বলে গেছেন। এখানে আমি সমস্ত স্যারের পরিচয় করি আর সময় নষ্ট করবো না। আজকে আপনাদেরও যে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বিজনেসটাকে হৃদয় থেকে নিয়েছিলাম আর স্যারদের পেলে তার থেকে আমার এই সফটওয়্যারে কিছু দেওয়ার চেষ্টা করি সবসময়। তার জন্য যেখানে সেমিনার হয় সবসময় ছুটে যাই। সেখানে সময়টা কোনো ফ্যাক্টর না, আমরা কিছু শিখতে যাই। আমরা আজকে যখন বাজারে কিছু বাজার করতে যাই, ব্যাগ নিয়ে যাই, নিজের পকেট থেকে টাকা অন্য দোকানদারকে দিয়ে আমরা নিয়ে আসি, তখন আমাদের কিন্তু লজ্জা হয় না। আমরা কিন্তু সেই সময় অন্যের ছেলে মেয়ের ভবিষ্যতের আমরা কিন্তু জন্য টাকাটা ফেলে দিয়ে আসি। আর আমার বাড়িতে যদি ডিসপ্লে কর্নার থাকে, আমি যদি সেখান থেকে প্রোডাক্টটা নিয়ে আমি যদি লোকের কাছে যেতে পারি, আরসিএম এর এই যে প্রোডাক্টের গুণাগুণ যদি দুটো বলতে পারি, আমি ভালো হয়েছি এই কথাটা যদি বলতে পারি, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে। এই মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে। আজকে শারীরিক প্রতিবন্ধকতা আরসিএম এ কিছুই না। আমরা ইউটিউবে রাজা ভাইয়াকে দেখেছি, আমরা আমাদের সামনে সুবীর পাল, যার একটা কৃত্রিম পাও, একটা হাত নেই, তাকে সে যদি ডায়মন্ড ক্লাব করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এই মানসিকতাটা আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে এই মানসিকতা নিতে হবে যে আমাকে যদি মরে যাওয়ার পরে আমাকে যদি 4টে লোক কান্না দিতে পারে, তাহলে আমি কেন আরসিএম এ 2টো লোক আনতে পারবো না? থ্যাংক ইউ। তো এবার আমাদের সেলিব্রেটের ঠিক শেষ পর্বের দিকে এগোচ্ছি আমরা, তারপরে আমরা স্যারকে পেয়ে যাবো। তো এরপরে আমাদের ইগোর বিনাশিবাদ এবং আছে আপনার রানার বিনাশিবাদ, এই দুটো সেলিব্রেট হবে। এনারা খুব তাড়াতাড়ি লিডারশিপ এবং লয়ালিটি একদম হাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এনাদের শুধু হাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো আমি তাদের নাম ডাকবো। জগন্নাথ বিকাশ, নজরুল কৌশিক বিশ্বাস, ইগর বিনাশিবাদ কৌশিক বিশ্বাস এবং গোবিন্দ বিশ্বাস, হাকিম মন্ডল।
এনাদের একদম লিডারশিপ রয়্যালিটি হাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখে রাখুন আগামী প্ল্যাটফর্ম এনাদের সেলিব্রেট হবে, এমন বিজনেস তাদের খুব তাড়াতাড়ি রয়্যালিটি, খুব তাড়াতাড়ি লিডারশিপ, খুব তাড়াতাড়ি টেকনিক্যাল এনাদের হবে। বিজনেস এমন গ্রোথ নিয়ে নাড়া করছে, আপনারা দেখে রাখুন এনাদেরকে। তো আমি স্যার পিন পড়িয়ে দিয়েছেন রসুন মন্ডলকে।